শ্রাবণ, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। একটু দেখি না। স্যার অল্প দেখছিলাম। নিজেরাই এটার প্রতি আগ্রহ না হয় না স্যার, দেখছিলাম, একটু অল্প দেখছিলাম, আরো দেখতে হইব। তাদের যে খাবো গুরুত্ব দিতে হবে। টাকাও খেয়াল করে পয়সায় হাতে কলমে হিসাব। আর তোমরা আমার কাছে এমনও হতে পারে যে কোনো জিনিস না পারলে আমার কাছে আসলেও কিন্তু আমি আমার ট্রেনিং সেন্টারে বসাও তোমাদেরকে আমি দেখাবো সরাসরি প্র্যাকটিক্যাল। কিন্তু অন্য কোথাও সুযোগ পাবো না তোমার টাকায়। আর যে কোনো হেল্প যে কোনো সময় আমার কাছ থেকে সেটুকু জি স্যার। আমি তোমাদের হ্যাঁ। কিন্তু এটা দূরে করতে গেলে তোমার যাতায়াত ভাড়া আছে, অন্য বিষয় আছে। কি আমার শীটটা দেখতে পাচ্ছ বলো তো? জি স্যার। জি স্যার। বলেছিলাম এই চ্যানেলগুলো নিয়ে আমরা কাজ শিখ, সেগুলো নিয়ে আমরা আলোচনা শিখলাম। মেথড অন পেসে তো অফ পেসে আইসিও মেথড ছিল, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট এসিও এবং ব্ল্যাক হ্যাট এসিও। আমাদের কি এতটুকু মনে আছে যে হোয়াইট হ্যাট এসিও, হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও আমাদের কি মনে আছে কি বলতো? আমার তো মনে আছে কিছু কিছু। বলো দেখি। হোয়াইট এসে হচ্ছে গিয়া মানে এটা হচ্ছে বুঝাতে পারতাম না। কে বলতে পারবা ভালো করে? কে আছো? আমাদের এটা দুইটা হচ্ছে তিনটা বৈধ ক্লাসের পর স্যার, একটা রিভিউ ক্লাস বৈধ হবে। যে কাজটা ওইটা মানে এটা করতে সময় লাগে, টাইম লাগে বেশি। আর যেটা ব্ল্যাক কি ওইটা হচ্ছে অবৈধ। ব্ল্যাক হ্যাট এসিও হচ্ছে অবৈধ। অনৈতিক কাজ। হুম। ওভাবে আর কি বুঝিয়েছি এই কাজটা করা এরকম। আর গ্রে হ্যাট এসিও আচ্ছা, আমরা এএম সম্পর্কে কেউ জানি? অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং কস্ট পার অ্যাকশন, সিপি বা কস্ট পার ক্লিক, পেপার কস্ট পার ক্লিক। প্রতিটা ক্লিকে আমাকে টাকা দেবে, এটা হচ্ছে একটা বিষয়। পে বা পে করবে, এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। মানে মনে রাখো যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এএম অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কি আর কোনো আইডিয়া আছে বলো তো? অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কি আর কোনো আইডিয়া আছে? জি স্যার। কার আইডিয়া আছে? স্যার অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে স্যার আমি যেমন একটা প্রতিষ্ঠানে কে বলছো একটু কোর্সটা জোরে বলো। করতেছি। স্যার আমি সুরভি। তুমি বলো দেখি, বাবা বলো। স্যার আমি একটা প্রতিষ্ঠানে কাজ শিখতেছি, মানে যার মাধ্যমে ওই অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে যেমন আমরা কয়েকজন কোর্সটা করতেছি, করার মাধ্যমে যাতে আমরা আরেকটা আলাদা মানে এটার পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি একটা আলাদা ইনকাম করার যে একটা সুযোগ, ওইটাই মূলত হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা অন্য একটা উপায়ে এটা থেকে করতে পারি। আমি একটু ক্লিয়ার করি। অ্যাফিলিয়েট মার্কেটিং এমন জিনিস, আমি হচ্ছে মাধ্যম হয়ে কাজ করব। হ্যাঁ। আমার কাছে প্রোডাক্ট থাকবে না, আমি
একটা কোম্পানির একটা সেল করব, সেল করে কোম্পানি তাকে ডেলিভারি দিবে, জাস্ট আমি মাঝখান থেকে একটা কমিশন পাবো, তাই তো? জি স্যার। যেমন প্রোডাক্ট হাউস তার প্রোডাক্ট থেকে ধরে নাও, যেমন আছে দারাজ, তারপর হচ্ছে অ্যামাজন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর তারা লোক নিয়ে। যখন কেউ অন্য কোনো কোম্পানির জিনিস বিক্রয় করতে হেল্প করে, ফলে হ্যাঁ, মানে প্রতিটা বিক্রয়ের জন্য একটা কমিশন পান, সেটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট, যেমন দারাজ থেকে একটা দারাজের হয়ে যদি তুমি কোনো কিছু বিক্রি, দারাজের মাধ্যমে তোমার সাথে একটা থাকবে, দারাজ তোমাকে একটা লিঙ্ক দিবে, এর মাধ্যমে তুমি প্রোডাক্টগুলো তুমি আগে মার্কেটিং করবা, তুমি যদি এই প্রোডাক্টটা সেল করতে পারো, তাহলে প্রোডাক্ট কিন্তু তোমাকে তোমার টেস্ট করতে হচ্ছে না, তাই না? তাই একটু তারা যে দেখো দারাজের প্রোডাক্ট সেল করতে পারো কোনো একটা ভাবে, হ্যাঁ, প্রোডাক্টগুলো যদি তুমি তোমার সাথে একটা লগ ইন সাইন আপ করার জন্য শুরু করে প্রোডাক্টগুলো তোমার মতো সেল করবে, একটা কমিশনটা তুমি পাবে। মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং টাকা দিয়ে কিনে আনে রাখতে হবে, কাস্টমারের সাথে কাস্টমার যদি কোনো প্রোডাক্ট কিনে, তাহলে তোমার প্রোডাক্ট গুলো সেল যখন হবে প্রোডাক্টস এর আন্ডারে একটা অটোমেটিক তোমার অ্যাকাউন্টে হচ্ছে হচ্ছে মানে করে দিব, তার বিনিময়ে আমি আমার এই টাকা দিব আর কি, এটাই ইনকাম করতে হবে। অ্যামাজন, অ্যামাজন আছে, কোম্পানিগুলোর সাথে একটা তাদের সাথে কন্ট্যাক্ট করবে, তাদের সাথে কাজ করবে, তবে কমিশন নিতে পারবে, এই পরিশ্রম করবে, আর কাজগুলো অনায়াসই করবে। আর সিকে কস্ট পার কাজ যখন করবে, হ্যাঁ, এটা তোমাকে রেফার করলো, হচ্ছে মনে করো যে ওয়েবসাইটে খুঁজে নিলাম যে
ওয়েবসাইট লিখব। ফাইল দেখো, খেয়াল করবে সার্চ করার পরে কাস্টমার যখন এই পাবে, ওয়েবসাইটটা পাবে, বেস্ট বাই, তারপর হচ্ছে কানাডা বাই আছে। করা মানে কি করেছি খেয়াল করো, ক্লিক করার পরে আমরা এই বলা হয় হচ্ছে কস্ট পার ক্লিক। একটা করলে ক্লিক আসবে, এটা কাস্টমার ট্রাফিক এর ভিতরে কি বা না কিনো, একটা দেখুক বা না দেখুক, যখন ঢুকবে তখন কি ফার্স্ট পর ক্লিক একটা টাকা পাবো, হয়তো $1 পাক, 0.5 পাক, যা পাক। এটা হচ্ছে মার্কেটিং এর মাধ্যমে গুগলকে টাকা দিয়ে রাখছে যে আমাকে যতগুলো ট্রাফিক বা আমি তোমার ট্রাফিক পার ক্লিক চাই, তোমাকে আমি টাকা দিব। আমার কথা, আমার যদি 10,000, যেমন সাপোজ অ্যামাজনের কথাই বলো, এটা বলো অ্যামাজন বা তারাজ, এর ভিতরে 1,000 লোকও যদি ঢুকে ক্লিক করে, 5 জন তো প্রোডাক্ট কিনবে নাকি বলো, 1,000 লোক কি ফেরত যাবে? সাপোজ 5 জনও যদি প্রোডাক্টটা কেনে, 5 জন মানে তার প্রোডাক্টটা হলো, আর বাকিটা হচ্ছে তার কোম্পানির জন্য না, আজকে এসে ফেরত যাচ্ছে, তার যখন প্রয়োজন পড়বে তখন কিন্তু এটাকে ক্রয় করবে। তার মানে কি, এই করার জন্য যে সে একটা টাকা খরচ করছে, টাকাটা তার দীর্ঘদিন একটা কাস্টমার করেছে, ঠিক আছে? এই হচ্ছে, তাহলে গুগলকে এই কোম্পানিটা কি গুগলকে টাকা দিয়ে আমাকে কি করবা, প্রতি অনুযায়ী আমাকে একটা টাকা দেবা, আমি তোমাকে, তাহলে সে যখনই আসবে এর ভিতরে করুক বা না করুক, ঢুকে আসছে মানে তার একটা কাস্টমার বা তার একটা ট্রাফিক বেড়ে দেখবে তার আজকে প্রোডাক্টটা না কেন পরে বা 6 মাস পরে হলো, তখন কি করবে সে, আর একটা কস্ট পার টাকা দিয়ে রাখে তাকে করবে। আরেকটা দেখো, কস্ট পার অ্যাকশন করলে টাকা দিবে না, কস্ট পার অ্যাকশন, অর্থাৎ এইখানে বলেছে যে আমি টাকা দেবো না, বলে টাকা দিতে হবে, তাকে লগ ইন করতে, লগ ইন করে ভিতরে যা তথ্য আছে, আমার একটা ইমেল নাম্বার লাগবে, একটা পাসওয়ার্ড বা একটা ভিতরে ঢুকবে, গুগলের ভিতরে এটাকে প্রোডাক্ট গুলো সেল করার জন্য লগ ইন যে করবে সেটা হচ্ছে অ্যাকশন, তখন তাকে বলা হচ্ছে কি কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশনে যখন যাবে তখন তাকে পার অ্যাকশন অনুযায়ী তাকে, যদি সে পায় $10 অ্যাকশন হবে, যখন সে ভিতরে তখন হয়তো তার জন্য বরাদ্দ থাকবে $50 পায়, $20 পায়, পাবে। কস্ট পার অ্যাকশন কে বলা হয়, তোমরা অনেক সময় নাম শুনে থাকবা মার্কেটিং। মার্কেটিং এক সময় তোমরা যখন এটা তোমাকে ডিটেলস গভীর জ্ঞান গুলো হবে, তখন কিন্তু সম্পর্কে তোমাদের এই ওয়ার্ড গুলো কিন্তু হয়তো পরিচিত হচ্ছে, এখন কিন্তু
অনেকেই হয়তো এটা সম্পর্কে জানো না। তারপরে এসইও কি জিনিস জানতে না। এখন কিন্তু এটা সম্পর্কে একটু হলেও নলেজ হচ্ছে। হচ্ছে না বলো? কথা কি শুনতে পাচ্ছ আমার সবাই? জি স্যার। আরেকবার ক্লিয়ার করেন একটু। কোনটা বাবা বলো? স্যার এটাই সিপি। হচ্ছে এ পার অথবা কস্ট পার ক্লিক। কস্ট মানে কি? একটা মূল্য, তাই না? আর পেও মানে হচ্ছে একটা মূল্য, একটা টাকা দেবে। হচ্ছে পে পার ক্লিক আর সিপি কস্ট পার ক্লিক আলাদা করে। এখন দেখো, বুঝতে পারছো? তাই করো। কস্ট পার ক্লিক হচ্ছে কি? পে পার একই জিনিস। অর্থাৎ যখন আমরা কোনো জিনিস সার্চ করব, কি করলাম যে বাই বাংলাদেশ। সার্চ করবো, যখন ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটটা আমাদের যেমন ইন্ডিয়া আছে, সার্চ করার পরে আসছে, কারণ সে অর্গানিক উপায় মার্কেটিং যখন ঢুকলাম, একটা টাকা পাবো। কে পাবে? টাকাটা পাবে হচ্ছে কোম্পানি থেকে। কাকে? গুগলকে। আমি সার্চ করে যে ওয়েবসাইট দিয়েছি, একটা ট্রাফিক দিয়েছে, তাকে একটা কাস্টমার দিয়েছে, গুগলের র্যাঙ্কিং এ উপরে জন্য পার ক্লিক টাকা দেয়। এটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। অর্থাৎ এটা শুরুতেই হবে না। সাপোজ ল্যাপটপ দেখো, কোম্পানিগুলো স্পন্সর করে। কোম্পানিগুলো কি এটা টাকার বিনিময়ে চলে আসছে। আমি যদি এখানে টাকা দিচ্ছি, ওরা মানে কি? ওরা মানে হচ্ছে, আর দেখো এই যে স্পন্সর লেখা হচ্ছে alibaba.com। alibaba.com একটা অ্যাফিলিয়েট মার্কেটিং করে।
অনেকগুলো কোম্পানি আছে কিন্তু স্পন্সর লেখা নেই, লেখা তার মানে কি সে টাকা দিয়ে এখানে করবে। তখন এই দেখো এটা সাইন আপ আছে, সাইন আপ সাইন ইন। যখন কেউ সাইন আপ বা সাইন ইন তখন কস্ট পার অ্যাকশন, কস্ট পার অ্যাকশন যে তাকে টাকাটা যে প্রায় $0.16, তাহলে এই পাবে হচ্ছে ধরুন $1 অথবা ডলার। মার্কেটিং মূল্যটা বেশি, এটা বোঝানো হচ্ছে। এখন কি ক্লিয়ার হয়েছে বলো? এখন তারা শুনতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, আমি আজকে কন্টিনিউ করতে পারছি না, আমি বাইরে ছিলাম শারীরিক ভাবে।